যে বাবামণি যখন জন্ম হয়েছিল তখন উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ওনার একটা মত ছিল যে এত অবতার এসেছে, এত গুরুদেব, এত শঙ্করাচার্য পৃথিবীতে এসেছে, তারা তো সবাই এসে সবাই ধর্ম প্রচার করেছে, সত্যতা প্রচার করেছে, আমি গিয়ে কি করব? আমার ভূমিকাটা কোথায়? এই লড়াই চলতে চলতে 7 থেকে 8 দিনের মাথায় তো বাবামণি সিদ্ধান্ত নিল যে আমি পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করতে আসব। কি নতুন ইতিহাস? যে সকল সম্প্রদায় আমার, আমি সকল সম্প্রদায়। দেখেন, তাহলে আপনি যদি 12 সেবাশ্রম সঙ্গে যান, আপনি যদি রামকৃষ্ণ আশ্রমে যান, আপনি যদি খ্রিস্ট ধর্মে যান, আপনি যদি বৌদ্ধ ধর্মে যান, আপনি যদি জৈন ধর্মে যান, সবাই বলবে তুমি আমার সম্প্রদায় মুক্ত হও, তবে তুমি আমার আপন। কিন্তু সর্বানন্দ বলছে না, আমি কোন সম্প্রদায়ের নয়, সকল সম্প্রদায়কে নিয়েই আমার এই সোনার সংসার, আমার এই সোনার পৃথিবী। এই সোনার পৃথিবীটাকে শক্ত করতে গেলে, সে সোনার পৃথিবীটাকে আরো সংগঠিত করতে গেলে কিসের দরকার? তার জন্য সৃষ্টি করলেন সমবেত প্রার্থনা, অর্থাৎ যেটাকে আমরা বলি উপাসনা। আবার উপাসনার যে শ্লোকগুলো বানিয়েছে, দেখুন উপাসনার শ্লোকের মধ্যেও কিন্তু সাম্প্রদায়িকতাকে একদম দূরে রেখেছেন। উপাসনা প্রথম থেকে শেষ অবধি যে কটা শ্লোক আছে, যে কটা মন্ত্র আছে, সবকটা মন্ত্রের মানেগুলোকে আপনারা দেখবেন কোনোটাই আপনার ব্যক্তির জন্য নয়, সবই জগৎ মঙ্গলের জন্য, সবই জগতের মানুষের জন্য। আর তাই সমবেত উপাসনায় সংকল্প হিসাবে, সমবেত উপাসনা কিন্তু সংকল্প হয়, আপনারা তো অনেকে খেয়াল করেন না যে সমবেত উপাসনা তো আমরা করি, সংকল্প কোথায় আছে? সমবেত উপাসনা সব থেকে বড় সংকল্প বাবা দিয়েছেন। পুজো করতে গেলে সংকল্প পাঠ দেবেন, ব্রাহ্মণরা আপনাকে সংকল্প পাঠ করায়। সেরকম সমবেত উপাসনা সংকল্প আছে, ওম জগৎ মঙ্গল অহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, আমার দেহ, মন, প্রাণ, আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। এটা কিন্তু এই প্রথম শ্লোকের মধ্যে আমার কথা বলছি, আমার নিজের কথা বলছি। আজকে সর্বজনীন জন্মোৎসব উপলক্ষে নাগরিক এত সুন্দর আপনারা একটা আয়োজন করেছেন। আমি তাকে সেখানে গান হবে, পাঠ হবে, কীর্তন হবে, মহানাম মহাধ্বনি একসঙ্গে উচ্চারিত হবে। কিন্তু সর্বানন্দের জন্মমাস যখন হবে, আমি সব গুরু ভাই বোনদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, সর্বানন্দের জন্মমাস মানে সর্বানন্দের জন্মমাস নয়, আপনার নিজের জন্মমাস, আপনার সন্তানের জন্মমাস, যাদের জন্মদিন পালন করার পৃথিবীতে কেউ নেই, তাদের জন্মদিনের মাস। বাবা বলে বলছে, আমার জন্মদিনটাকে তোমরা শুধু সর্বানন্দের জন্মদিন হিসেবে পালন করো না, তুমি তোমার জন্মদিন হলে কিভাবে পালন করতে, তোমার সন্তানের জন্মদিন হলে কিভাবে পালন করতে, সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই সম্মান নিয়ে তুমি আমার জন্মদিনটা পালন করবে। যদিও আমি চাইনি আমার জন্মদিন অনুষ্ঠিত হোক, সর্বানন্দ পিতার জন্মদিন পালন চাইনি, কিন্তু কোন এক কারণে জন্মদিন যখন চালু হয়ে গেছে, বাবামণি কিন্তু সেই জন্মদিনকে আর পালনও করেননি। কত বড় উদার যে ভক্তরা যদি এইটুকু করে তাদের মধ্যে সংঘবদ্ধতা আসে, ভক্তরা যদি আমার জন্মদিনকে উপলক্ষ করে সবাই মিলে মিলিত হয়ে নিজেদের মধ্যে একটা হৃদ্যতা বাড়ায়, তাহলে পারো। কিন্তু নির্দিষ্ট একটা স্লোগান কিন্তু বাবামণি দিয়ে গেছেন, এই জন্ম মাসেও তোমরা যখন সমবেত উপাসনা করবে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে যখন সমবেত উপাসনা করবে, পুজোর আসনে শুধু ওঙ্কার বিগ্রহে রাখবে, এটা কিন্তু বাবার নির্দেশ। এবং তোমাদের সঙ্গে সমাসাধক রূপে হয় সবার পেছনে, নয় সবার সামনে আমার জন্য একটা আসন দিয়ে রাখবে, এবং মনে মনে বিশ্বাস রাখবে যে আমি কিন্তু ওই আসনে এসে সূক্ষ্ম দেহে প্রতিষ্ঠান করি। জন্মদিন যখন বাবামণির করবে, তখন বাবামণির বাড়িগুলোকেও আমরা একটু মান্যতা দেওয়ার চেষ্টা করব। দেখুন, গুরু বাক্য বাবামণি আমাদের স্বাধীনতা দিয়েছে,
কিন্তু এত বেশি স্বাধীনতা দিয়েছে যে তোমাদের যদি কোনো সময় মনে শঙ্কা জাগে আমাকে ছেড়া কাঁথার মতো ত্যাগ করিও। এত বড় স্বাধীন দিয়েছে বলে কি আমরা স্বাধীনতার অপব্যবহার করছি? এটা আমাদেরকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে। যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে শূদ্র থেকে ব্রাহ্মণে উত্তীর্ণ হলাম, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে নিজেকে অখণ্ড রূপে সারা বিশ্বে পরিচয় দেওয়ার মতো পরিচয়পত্র হাতে পেলাম, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে গায়ত্রী এবং ওঙ্কারের সাধন আমরা পেলাম, এই সাধন কিন্তু পায় না, জানেন? ওঙ্কারের সাধনা কোন গুরুদেব, পরমানন্দজি মহারাজ তিনি নিজে ওঙ্কারের সাধক। 12 সেবাশ্রমে ঢুকলে দেখবেন লেখা আছে যে ওঙ্কারে তোমরা সবসময় ওঙ্কারের সঙ্গে লাগিয়ে থাকিও, ওঙ্কার হইতে সবকিছুর উৎপত্তি। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলছে যে ওঙ্কার থেকে পৃথিবীর সৃষ্টি, ওঙ্কারে নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে শব্দের মধ্যে আমি প্রণব অর্থাৎ ওঙ্কার রূপে বিরাজ করি। আবার শ্রীকৃষ্ণ বলছেন এই ওম মন্ত্র উচ্চারণ করতে করতে যদি তোমাদের কারো দেওয়া হয় তোমরা আমার প্রাপ্ত হবে। আর যারা বিভিন্ন দেবতায় পুজো করছে তারা বিভিন্ন ভাবে প্রাপ্ত হবে, তাদের উদ্ধার হবে না। তা সর্বপ্রথম উদ্ধার মন্ত্র দিয়েছে, তাহলে তার আমাকে মানতে হবে। বাবা কিন্তু উপদেশ দিয়েছে, নির্দেশ কিন্তু খুব বেশি দেননি, নির্দেশ একটাই দিয়েছে। উপাসনা করে দেখবেন একটা ভাষণ হয় বাবার, সে বাবাটা আমরা সবাই শুনি, রোজ শুনি, সকাল বিকাল 3 বেলায় উপাসনা করলে 3 বেলায় শুনি। এখন নিজেকে প্রশ্ন করতে হবে মানে কি? সেখানে তো বাবা বলছে যে পুজোর আসনে তোমরা ওঙ্কারী সর্বতত্ত্বের স্বীকৃতি, ওঙ্কারী সর্বমন্ত্রের প্রাণ, ওঙ্কারী সবকিছু। তাহলে সেখানে কি আমরা মানছি সেটা? এই প্রশ্নটা আমাদের অখণ্ড হিসাবে, ব্রহ্ম হিসাবে, কেন ব্রহ্ম জ্ঞান তো লাভ হয়েছে, তাহলে ব্রহ্ম জ্ঞান যখন লাভ হয়েছে তখন ব্রহ্ম জ্ঞানের পরিস্ফুটন হচ্ছে কিনা এটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নের ভিতরে কোন আর জ্যোতি চিহ্ন থাকবে না, একদম ব্যাক প্রশ্ন। কারণ বাবা সারা জীবন উপদেশ দিয়েছেন কিন্তু নির্দেশ খুব একটা বেশি দেননি, কয়েকটা শুধু নির্দেশ দিয়েছেন যে সমবেত উপাসনার কোনো পরিমার্জন পরিবর্তন করা যাবে না। আপনি আপনার ব্যক্তিগত উপাসনা সবকিছু করতে পারেন, ব্যক্তিগত উপাসনায় আপনি যদি মনে হয় আপনি অনেক কিছুই রাখতে পারেন, বাবা মনে বারণ করেন, বরঞ্চ সেখানে যারা বারণ করবে তাদেরকে ভর্ৎসনা করেছে। কিন্তু সমবেত উপাসনা যখন আসবে, সমকণ্ঠে যখন হবে, সমমন্ত্রে যখন উচ্চারিত হবে, তখন বাবার নির্দেশ অমান্য করা যাবে না। এটা যদি করি আমরা, তাহলে আমরা কিন্তু গুরু বাক্যকে অবমাননা করলাম, গুরু বাক্যকে অশ্রদ্ধা করলাম এবং গুরু বাক্যের প্রতি নিজের অবিশ্বাস প্রতিস্থাপন করলাম। আজকে এই সুন্দর অনুষ্ঠান, মহতি অনুষ্ঠান, আজকে আমার গলাটা খুবই খারাপ, কারণ ঠান্ডা লেগে গলাটা একদমই বসে গেছে। তবুও যখন বড়রামদা বললো আমি বললাম ঠিক আছে আমি যাবো। গুরুবার বলতে হলে বাবামণির ভাষায় যে গুরুদেবের একটা রূপ, তাদের দর্শন পাওয়াটাও কিন্তু গুরু দর্শনের সমান। কোন গুরুকথা, কোন গুরুভগ্নি যদি কখনো কোনো ভুল করেন, আমরা সমাজের সামনে সেটা তুলে ধরবো না, তার সঙ্গে আলাদা করে বসে তাকে সেটা সমাধান আমরা বের করবো বা করে নেব। এটাই এজ এ গুরু ভ্রাতা ভগিনী হিসাবে আমরা সবাই মানবো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল কথা বলে থাকি, আপনারাও আমাকে শুধিয়ে দেবেন যে ভাই তোমার এই জায়গাটা ভুল আছে, শুধরে দেবে, আমরা শুধরে দেবো। কারণ সর্বানন্দের সন্তান এই পৃথিবীর সকলের জন্য আলো নিয়ে এসেছে, আলো, বিশাল বড় একটা আলো। নক্ষত্র যেমন সারা বিশ্বকে আলোকিত করে, একদিন দেখবেন হয়তো আমরা থাকবো না, কিন্তু 300 বছরের পরে প্রতি মানবের ঘরে ঘরে বাণী হয়ে পড়ে বলে দাস এই মোর হৃদয় নিবাস। বাবার যে আশ এটা কখনো ব্যর্থ হবে না। সারা বিশ্বে ওঙ্কারের পরে পরে আসতে হবে, আর কোন পথ নেই। কারণ সমবেত ভাবে জাতি বর্ণ ধর্ম সবকিছুর ঊর্ধ্বে, রাজনীতি সমাজনীতি সবকিছুর ঊর্ধ্বে
বিজ্ঞানের পরম ব্রহ্ম, ব্রহ্মের সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক, ভীষণ মধুর সম্পর্ক, কোনো বিরোধ নেই। সব কিছুকে ওঙ্কারের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। সেই যে সূত্র আজকে শুরু হয়েছে, সেই সূত্রে আপনাদের পরবর্তী প্রজন্ম যাতে ওঙ্কারের সাধনা পায়, আমাদের অনেক গুরু ভ্রাতাদের পরবর্তী প্রজন্ম ওঙ্কারের সাধনা পায়নি। যে মহাকৃতের সন্তান আপনি পেয়েছেন, যে মহামন্ত্রের সাধনা আপনি পেয়েছেন, জোর করে হলেও তাকে বীজটা পুঁতে দিন। বট গাছ, ওঙ্কারের বীজ বট বীজের মতো সবাই। যত শক্ত মাটি হোক আপনার সন্তান, একবার ওঙ্কারের বীজটা পুঁতে দিন, দেখবেন কোনো না কোনো সময় মহিরুহ ধারণ করবে। কারণ বট গাছ একমাত্র গাছ, পাহাড়ের যেখানে কোনো মাটির আঁচড় নেই সেখানে কিন্তু বট গাছ বসে থাকতে পারে। ওঙ্কার কিন্তু বট গাছের মতো। ওঙ্কারটাকে সবাই সবার সন্তানের মধ্যে দিয়ে আপনার পরে 300 বছরের বাবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে সবাই সাফল্য মণ্ডিত করতে এগিয়ে নিয়ে যাবেন। এইটুকু শুধু আপনাদের কাছে বিনম্র নিবেদন রেখে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।